আছে, পোকাও আছে, 5টি কাটা 6টি পোকা। 5টি কাটা। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিপর্যয়েত ভক্তি পণ্ট কণ্ঠক। ভক্তের জীবনে 5খানা কাটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার। আমি এত সুন্দর, এত দামি একটা শাড়ি পরেছি, হ্যাঁ, এরকম মাটির ওপরে ধুলোর ওপরে বসলে আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে, কমিটি আমার পয়সাটা দেবে? হ্যাঁ, রূপের অহংকার, যৌবনের অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার। এই 5 অহংকারকে বলা হচ্ছে 5টি কাটা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি আমার গৌর কুসুম কারোর হৃদয়ের বাগানে একবার ফুটে ওঠে, ভক্তের হৃদয়ে বাগান থেকে ওই 5টি কাটা 6টি পোকা জনমের মতো দূর করে দেয়। আমরা প্রত্যেকেই ভাগ্যবান বা ভাগ্যবতী। কেননা পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায় বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে ধুলোর ওপরে, মাটির ওপরে, চটের ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। অল্প ভাগ্যে হয় না বাবা। তাই এই যে হরিবাসর, এই হরি সংকীর্তন মহাযজ্ঞ, আমি সবার আগে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাবো এখানকার কমিটির সেই সকল ভক্তবৃন্দগণ, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের অক্লান্ত পরিশ্রম এই হরিবাসরকে এমনভাবে মধুর বৃন্দাবন ধামে পরিণত করে চলেছে। এই হরি সংকীর্তন মহাযজ্ঞের জন্য 2-1 দিনের পরিশ্রমে তো হয় না বাবা। কত মানুষের দুয়ারে দুয়ারে আঁচল পাততে হয়, কত মানুষের কাছে কত কটু কথা সহ্য করতে হয়। সকল যন্ত্রণাকে উপেক্ষা করে আজকের এই আনন্দের দিনটার জন্য অপেক্ষা, 1 বছরের অপেক্ষা। আর অপেক্ষা যে শুধু ভক্তই করছে তা নয়, স্বয়ং ভগবানও অপেক্ষা করছে যে কবে আসবে সেই শুভ দিন, সেই শুভ মুহূর্ত, ভক্ত ভগবান হরি নাম সংকীর্তন যজ্ঞে মিলেমিশে হবে একাকার। তাই এখানে এসে আমরা অত্যন্ত আনন্দকর একটি সংবাদ পেলাম। আমার বাবারা তো আছেনই, তাদের নির্দেশনায়, তাদের পরিচালনায় সবটুকু সম্ভব, কিন্তু এই হরিবাসরে আমাদের নারী শক্তিও যে কম নয়। আমার মায়েরা তারা দিনের পর দিন, রাতের পর রাত জেগে তিলে তিলে এই হরিবাসরের জন্য যে অবদান তারা রাখছেন, মায়েদের গৃহকর্ম সবকিছু ফেলে রেখে এই হরি সংকীর্তন সেবায় নিযুক্ত হয়েছেন। তা যেখানে নারী শক্তির এত সুন্দর প্রভাব, সেই হরি সংকীর্তন যেন এতদ অঞ্চলের সর্বশ্রেষ্ঠ হরি সংকীর্তন রূপে স্বীকৃতি লাভ করে। কেননা নারী শক্তি ছাড়া এই জগৎ অচল। যে দেশে, যে রাজ্যে, যে সমাজে, যে সংসারে নারীর সম্মান নাই, সেই সমাজ, সেই রাজ্য, সেই সংসার কখনো উন্নত হতে পারে না।
যার গর্ভে 10 মাস 10 দিন থেকে এই পৃথিবীর আলো দেখলাম, তিনি একজন নারী। যার বুকের উপরে চরণ রেখে আমরা জগতে চলে ফিরে বেড়ালাম, তিনি একজন নারী। যার আলো পেয়ে বাতাস পেয়ে জীবন কাটালাম এই প্রকৃতি মাতা, তিনিও একজন নারী। তাই আমি মায়েদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তাদের এই হরি সংকীর্তন মহাযজ্ঞের প্রতি এই যে হরি সেবা, কৃষ্ণ সেবা, এই সেবা বিফলে যাবে না বাবা। গোবিন্দের জন্য আপনি যদি এক পা এগিয়ে যান, ভক্ত বৎসল ভগবান আপনাকে কৃপা করবার জন্য 2 পা বাড়িয়ে রেখেছেন আগে থেকেই। হরি বল। তাই আপনারা যারা যারা দূর দূরান্তর থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তজন এসেছেন, সকলের চরণে আমার প্রাণ ভরা প্রার্থনা রইল, এই হরিবাসরের কমিটি বৃন্দদের আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতায়, সাহায্যে, ভালোবাসায় এই হরি সংকীর্তন মহাযজ্ঞ যেন এতদ অঞ্চলের সর্বশ্রেষ্ঠ হরি সংকীর্তন রূপে স্বীকৃতি পায়। তাই আসুন আস্বাদন করব সবার আগে গৌরচন্দ্রিকা। যেমন দোতলা 4 তলা বাড়ি বানাবো, বাড়ির ভিতটা যদি নড়বড়ে হয় বাবা, বাড়িটা আমার যতই ডিজাইন থাক না কেন সেখানে বাস করা যাবে না। তাই গৌরচন্দ্রিকা হলো কৃষ্ণলীলার ভিত স্বরূপ। আস্বাদন করব গৌরচন্দ্রিকা। আমার একজন ভাইয়ের অনুরোধ আছে যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির যে গান আমরা গাই, সেই গানটুকু দিয়ে যেন আমাদের লীলা শুরু করা হয়। আসুন আস্বাদন করব আমরা, সেই গান দিয়েই লীলা শুরু হবে। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, কলি পাবন অবতার প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন জগৎ জীবের কল্যাণের তরে, জগৎ জীবের মুক্তির তরে। সেই গোলকের রাধা মদন মোহন নেমে এলেন। অগ ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র, সবাই করতালি দি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। অগ শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি। একটু উলুধ্বনি হরিধ্বনি সবাই। ওগো শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি, শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি। আমার গোরা চাঁদ এলো রে, গোরা চাঁদ এলো রে, জীবের অজ্ঞানী আধার দূর করিতে। গোরা চাঁদ এলো রে, অজ্ঞান আধার দূর করিতে। গোরা চাঁদ এলো রে, দেখো গগনের চাঁদের আর নাহি প্রয়োজন, গগনের চাঁদের আর নাহি প্রয়োজন। তাই জানি রাহু আসি করিল গ্রহ। হরি হরি বল। রাহু আসি করিল গমন। দেখো হলো 3 গ্রহ, হলো 3 গ্রহ, হলো ত্রিগ্রহ। দেখো হলো 3 গ্রহ, দেখো এক কালে নদী হয় হলো হলো 3 3 গ্রহ। এক চাঁদে নদিয়ায় হলো ত্রিগ্রহ। এবছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছেন তো আপনারা সবাই? কিন্তু একসাথে 3টে গ্রহণ কখনো দেখেছেন কি? হয় কি? হয় না। কিন্তু ভাবাবেশে পদকর্তা বলছে এককালে নদিয়ায় 3 গ্রহণ হলো। এককালে নদিয়ায় 3 গ্রহণ হলো। আর সেই গ্রহণ কেমন ভাবে হলো? দেখো হলো 3 গ্রহণ, হলো ত্রিগ্রহ। আমার গোরা চাঁদের জন্মগ্রহণ হলো 3 গ্রহণ। আমার
চন্দ্র গ্রহণ হলো তিন গ্রহণ আকাশে হয় চন্দ্র গ্রহণ হলো তিন গ্রহণ ওই আকাশে হয় চন্দ্র গ্রহণ যত ভক্তের হরি নাম গ্রহণ হরি হরি গ্রহণ আকাশে হয় চন্দ্র গ্রহণ ভক্তের হরি নাম 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 গ্রহণ হলো তিন গ্রহণ অবতাই জানি রাহো আসি করিল জানি জানি রাহু আসি এককালে নদিয়ায় তিন গ্রহণ হলো আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। হ্যাঁ গো মা, নবদ্বীপ ধামে কে কে গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। সবাই নবদ্বীপে গিয়েছেন? আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপে কে কে গিয়েছেন হাত তুলুন দেখি। বাহ বাহ বাহ। যারা যারা যাননি তাদের উদ্দেশ্যে বলবো, দোল পূর্ণিমার সময় অবশ্যই একবার নবদ্বীপ ধামে যাবেন। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে কত বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে, পুণ্য লগ্নে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয়েছে এবছর মদের দোকানে আর মাংসের দোকানে। কি গো মা, ভুল বললাম? কথাটা শুনতে একটু খারাপ লাগলো, বলতেও আমার খারাপ লাগলো, কিন্তু এইটাই বাস্তব। বলে আজকেই তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো। এই যে নতুন বছরের সূচনা হলো, পয়লা বৈশাখ নববর্ষ সবাই পালন করেছেন। অনেকে মনে মনে চিন্তা করে বছরের শুরু, একটু ভালো করে রান্না বান্না না হলে সারাটা জীবন, সারাটা বছরই হয়তো কষ্টে যাবে। তাই বছরের শুরুর দিনটা বেশ একটু কষিয়ে কষিয়ে, লাল লাল ঝাল ঝাল, কি হয় তা বলবো না বাবা, বলার দরকার নেই, ও আমার মুখে আসবে না। হায় রে হতভাগা বাঙালি, একবারও চিন্তা করে দেখি না বছরের শুরুটায়, বছরের প্রথম দিনটায় একবার মহাপ্রভুর প্রসাদ দিয়ে যদি দিনটা শুরু করতে পারতাম, তাহলে সারাটা বছর প্রভুর কৃপায় আমার ভালো কাটতো। হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা আচ্ছা, মায়েরা তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো। মাঝখানে অনেকে একটু জায়গা রেখেছো। হ্যাঁ, অনেকের স্বভাব আছে নিজে তো বসবেই, আবার চরণের ভবিষ্যৎটাও রেখে দেয়। আচ্ছা, আধ ঘন্টা পরে বলি। বেশ, মায়েরা একটু এগিয়ে এগিয়ে এসো, চরণের ভবিষ্যৎ পরে হবে। ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, তাদের একটু বসতে দাও। বেশ, এই তো সামনে অনেকটাই জায়গা আছে, এগিয়ে এগিয়ে এসো মা, এগিয়ে এসো। মাঝখানে অনেকটা জায়গা আছে, দেখো কত ভক্ত, তারা এই গরমের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেল, যা অবস্থা, সত্যি বিভৎস গরম পড়েছে। তা গরমের দিনে গরম হবে, শীতের দিনে শীত হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক নিয়ম। তা যাই হোক, একটু কষ্ট করে মায়েরা এগিয়ে এগিয়ে এসো, ভক্তরা যেন একটু বসার সুযোগ পায়। সত্যি আজকে আনন্দ হচ্ছে, এত অনুরাগী ভক্ত, প্রত্যেকের ললাটে তিলক। এই তো মধুর বৃন্দাবন, আমাদের আর কষ্ট করে যেতে হবে না। আজ এই হরিবাসরকে আপনারাই মধুর বৃন্দাবন করে তুলেছেন। তাই বলার উদ্দেশ্য আমার এটাই, সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে যাচ্ছে, আমার ঘুম এখনো ভাঙে না। হরি বল, হরি বল। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে নবদ্বীপের মাটিতে কপালে তিলক রচনা করে, ধুতি পাঞ্জাবি পরে, শাড়ি পরে হরে কৃষ্ণ হরি বল বলে তারা নেচে বেড়াচ্ছে, আর আমরা আপডেটেড হচ্ছি। একটা জিন্সের প্যান্টে 7খানা ছেঁড়া ফাটা না থাকলে আমাদের মন ভরে না। পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি, কিন্তু আমরা জানি না স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। মহাপ্রভু তো আমার ঘরের সম্পদ,
কিন্তু আমরা কতটুকু চিনতে পারলাম, কতটুকু জানতে পারলাম তাকে? দিনের শেষে একবারও তো হা গৌর তোমার হলাম বলে আমরা ডাকি না। ভেবে দেখুন চৈতন্য মহাপ্রভুর কি আত্মবলিদান। কলিহত জীবের মুক্তির জন্য প্রভু নিজের ঘর পর্যন্ত ছাড়লেন, মাতাকেও পর্যন্ত কাঁদালেন, বধূ মাতা বিষ্ণুপ্রিয়াও কাঁদল। মহাপ্রভু সন্ন্যাসে যাবেন, নবদ্বীপের আকাশে বাতাসে কথাটা ছড়িয়ে পড়েছে। আহা গৃহবধূ বিষ্ণুপ্রিয়া ঘরের দরজাটা বন্ধ করে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, গৌর হরি, আমি শুনলাম অবিলম্বে তুমি নাকি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি গো। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও হয়েছিল সঙ্গের সঙ্গী। গৌর হরি, তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারবে না গৌর হরি? হরি হরি বল। সে যোগ্যতা কি আমার নাই? গৌর হরি বললেন, প্রিয়া চেয়ে দেখো, পাপে পরিপূর্ণ মায়াবদ্ধ কলুষপূর্ণ হতভাগ্য জীব, আমি জানি না কেমনে পাবে তারা ত্রাণ, কি রূপে হবে কলির মুক্তি লাভ। তাই হতভাগ্য কলিজীবকে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে গেলে আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে, তুমি কাঁদো ঘরে। এসো প্রিয়া, কলিহত জীবকে কৃষ্ণ ভজন মুখী করতে তুমি আমি দুই জনাই ঘরে বাইরে দুটি নয়ন জলে হা কৃষ্ণ করুণা করো বলে আমরা দুজনেই কাঁদবো প্রিয়া। হরি হরি বল। বিষ্ণুপ্রিয়া দেবী অন্তর থেকে বিদায় জানালেন। বিষ্ণুপ্রিয়া দেবী যদি বিদায় না জানাতেন, মহাপ্রভুকে আমরা কোনোদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেতাম না। তিনি স্বয়ং ভূদেবীর অবতার। ভূদেবী যেমন শত যন্ত্রণা শত আঘাত মুখ বুঝে সহ্য করে আসছেন, এই বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও মুখ বুঝে শত যন্ত্রণা সহ্য করলেন। কলিহত জীবকে কৃষ্ণ ভজন মুখী করতে অন্তর থেকে মহাপ্রভুকে বিদায় জানালেন। জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যান কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। মহাপ্রভু চলে গেলেন। দুটি পাত্র, একটি পাত্রে চাল পূর্ণ, একটি পাত্র খালি। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে একটি করে চাল কৃষ্ণ নামে সিঞ্চিত করে নয়ন জলে খালি পাত্রে রাখতেন। আবার একটি চাল নিয়ে কৃষ্ণ নাম করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যেটুকু চাল কৃষ্ণ নামে সিঞ্চিত হতো সেটুকু রন্ধন করে মহাপ্রভুর সেবা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী জীবনটা কাটিয়ে দিলেন। নবদ্বীপে আর কোন দ্বিতীয় পুরুষ
বিষ্ণুপ্রিয়া দেবীর বদন দেখলেন না। মহাপ্রভু আজ্ঞা করলেন, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছে ওই নিম কাষ্ঠ কেটে আমার মূর্তি নির্মাণ করে তুমি আমার সেবা করো প্রিয়া। আপনারা নবদ্বীপে যখন যাবেন ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন। যাকে না দর্শন করলে নবদ্বীপ দর্শন অসম্পূর্ণ। ওই ধামেশ্বর মহাপ্রভুর সেবা করতে করতে বাকি জীবনটা মহাপ্রভুর চরণ তলে বিলিয়ে দিলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবী। তাই আসুন গৌর শরীর যে সম্পদ আমাদেরকে দিয়ে গেলেন, আজ এই যে নারী পুরুষ একত্রিত হয়ে একসাথে মিলেমিশে আমরা হরি নামের বন্যায় ভেসে যাচ্ছি। যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইতো, কেমনে ধরিতা আমাদের রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কে? শ্রীবাস অঙ্গনে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। এই হরি সংকীর্তনের শুভারম্ভ আমার চৈতন্য মহাপ্রভু করেছিলেন শ্রীবাস অঙ্গনে। তাই আসুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে প্রাণ ভরে সবাই গাইব। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, আমি যখন হরি বল বলবো মায়েরা একটু উচ্চ স্বরে উলুধ্বনি করবে, বাবারা একটু প্রাণ ভরে হরি ধ্বনি করবে। কি গো মা, হবে তো? হ্যাঁ বেশ। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বা বা বা। এই তো বলি হারি, এটাই তো চাই। বেশ সুন্দর সুন্দর, বাহ। এবার সবাই মিলে বাহু তুলে আমার সঙ্গে উচ্চ স্বরে সবাই বলবে প্রাণ ভরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একটু জোর গলায়, আমি আবার কানে কম শুনি তো। সবাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়, উচ্চ ঈশ্বরে সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে এইবার সবাই বলো ভজ এই গান ভালো লাগে? যার যার ভালো লাগে না তারা প্রাণ ভরে উলুধ্বনি দেবেন। আর গাইব না, না না আর গাইব না, বলছে ভালো লাগে না। ওই তো বললো ভালো লাগে না, আর গাইব না। আমি বললাম যার যার ভালো লাগে না, মায়েরা উলুধ্বনি দিয়ে দিল। আর গাইব? ও ভুল করে বোঝা যায়নি। ও আচ্ছা, এবার বোঝা যাচ্ছে তো। এইবার যার যার ভালো লাগে তারা সবাই উচ্চ স্বরে উলুধ্বনি আর হরিধ্বনি করবে সবাই। বলি হারি, এই তো বাহ, অসাধারণ। এবার আমি একবার গাইবো, তোমরা একবার গাইবে জোর গলায় সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ সামনের বার আর আমাকে আনবেন না, এই মায়েরাই তো এক পালা গান গেয়ে দিচ্ছে। শুধু শুধু আনেন কেন কলকাতা থেকে? এত সুন্দর সুরে সুরে এত সুন্দর তালে তালে মায়েরা গাইছে, সত্যি আমরা আনন্দ পাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। আস্তে আস্তে যে জনা গৌরাঙ্গ। সে হায় আমার প্রাণের এবার বলো প্রাণ।
মাইক গাইবে না, ও একটু গাও 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 ভাই। সে জনায় আমার হয়, আমি হই তারে ভজ গৌর। বাবারা কি হেরে যাবেন নাকি মায়েদের কাছে? কোনো সাড়া নেই, শব্দ নেই, এ তো লজ্জার ব্যাপার। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে বাবাদেরও জিততে হবে নাকি গো? সবাই জিতবো আমরা নাকি? খেলা হবে। হরি বল। উচ্চ লাহ গৌরাঙ্গের নামে রে একসাথে সবাই। ভজে জানা গৌরাঙ্গ ভজে, উলুধ্বনি হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। কি আনন্দ হলো! আহা, এর থেকে আনন্দ সিরিয়ালেও নেই। এটা ভুল বললাম নাকি? ঠিক বলেছি? বাহ, হরি বল। তাই আজ প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু অপরূপ রূপ মাধুর্য মণ্ডিত হয়ে পতিত পাবনে সুরধ্বনির তীর নীর আলো করে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু নদিয়াবাসিনী এক রমণী, যার নাম বিষ্ণুপ্রিয়া, সেই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর রূপে নয়ন দিয়ে দেহ মন প্রাণ জীবন যৌবন গৌর চরণে সমর্পণ করে শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে ঘরে ফিরে এসেছে। দুটি নয়ন জলে বুক ভাসে গৌর গৌর বলে কাঁদছেন। এমন সময় তার প্রিয় সখী কাঞ্চনা এসেছেন। আহা কাঞ্চনার কাছে বিষ্ণুপ্রিয়া বলছেন, সইরে, এ জগতের কোন বস্তুর সাথে আমার গৌর রূপের তুলনা মেলে না। যার সঙ্গেই তুলনা দিস না কেন, কোনো বস্তুর সঙ্গেই তুলনা মিলবে না। কাঞ্চনা বলছে, প্রিয়া, আমি যদি তুলনা মিলিয়ে দেখাতে পারি তোর গৌর কেমন? কাঁচা সোনা বরণ আমার গৌর, যে রূপের এক কোণ ডুবায় সারা ত্রিভুবন। বলে, তাহলে আমি তুলনা মিলাবো। কি না, এই যে প্রথম পদ আপনারা শুনেছিলেন, দেখুন প্রত্যেকটা কথার প্রথমে একটাই অক্ষর, যাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা। দামিনী কথার অর্থ, দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে মালা। বিধাতা যদি সকল বিদ্যুৎকে একত্রিত করে একটা মালা গাঁথতে পারত, ওই বিদ্যুতের মালার ছটাকেও জয় করবে আমার গৌর রূপের ছটা। তাই হঠাৎ দেখে কি মনে হয় জানিস কাঞ্চনা, যেন বিদ্যুতের মালা রে, যেন বিদ্যুতের মালা রে নানা রূপ নয়, রূপ নয় বিদ্যুতের মালা রে নানা রূপ নয়, রূপ নয় বিদ্যুতের বিদ্যুতের মালা রে রূপ নয়, রূপ নয়, যেন একটা বিদ্যুতের মালা, যেন একটা বিদ্যুতের মালা আগে থেকেও দাঁড় করিয়ে রেখেছে রে। তাই দামিনী দাম ও দমন রুচি দর্শনে, আর কি দূরে গেও দরপকদা। দরপক শব্দে কামদেব মদন, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ যার, ওই কামদেব মদন, ওই মদনের রূপকেও জয় করেছে আমার গৌর রূপ মাধুরী। কাঞ্চনা বলছে, তাহলে প্রিয়া, তোর গৌর যখন কাঁচা সোনার বরণ, তাহলে শোন, শোন কুসুম বলে একটা কুসুম আছে। হ্যাঁ,
খুব সুন্দর হলুদ রঙের সোনার বরণ। হ্যাঁ, তা ওই সোন ফুলের সঙ্গে তোর গৌর রূপের কি তুলনা মিলবে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, শুধু দেখতে এক হলেই কি তুলনা মেলে? দইয়ের হাড়ি আর চুনের হাড়ি পাশাপাশি রাখলে হঠাৎ মনে হবে যেন দুটো হাড়ি একই বস্তু আছে। তাই গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা 1 চামচ দই যদি একটু বদনে দেওয়া যায়, আহা, তার পাশে রয়েছে 1 হাড়ি ভর্তি চুন, দেখতে তো এক, যদি 1 চামচ মুখে দেওয়া যায় কেমন লাগবে? তাহলে দেখতে এক হোক না কেন, তুলনা কি করে মিলবে? রূপে শুধু এক হলেই তো তুলনা মিলবে না। শোন শোন কাঞ্চনা, জাগতিক যত কুসুম আছে প্রত্যেকটা কুসুমে রয়েছে কাঁটা আর পোকা। কুসুমে মানে ফুলের মধ্যে থাকে কাঁটা, ফুলে কাঁটা থাকে, আবার পোকা থাকে। হ্যাঁ, কিন্তু আমার গৌর কুসুম কি করে জানিস? যদি কোনো ভক্তের হৃদয় বাগানে একবার প্রবেশ করে, সেই হৃদয় বাগান থেকে কাঁটা আর পোকাগুলোকে বেছে বেছে দূর করে দেয়। ভক্তের হৃদয় বাগানে কাঁটাও আছে, পোকাও আছে। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিপর্যয়েত ভক্তি পণ্ঠ কণ্ঠক। ভক্তের জীবনে 5খানা কাঁটা, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার। আমি এত সুন্দর, এত দামি একটা শাড়ি পরেছি, হ্যাঁ, এরকম মাটির ওপরে ধুলোর ওপরে বসলে আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে, কমিটি আমার পয়সাটা দেবে? হ্যাঁ, রূপের অহংকার, যৌবনের অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার। এই 5 অহংকারকে বলা হচ্ছে 5টি কাঁটা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি আমার গৌর কুসুম কারোর হৃদয়ের বাগানে একবার ফুটে ওঠে, ভক্তের হৃদয়ে বাগান থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা জনমের মতো দূর করে দেয়, দূরে যায়। ওই কাঁটার পোকা ভক্তের হৃদয় বাগান থেকে চলে যায়। আচ্ছা প্রিয়া, তাই যদি হবে তাহলে শোন, যার রূপও আছে, গুণও আছে, ওই যে প্রভাত কালে আকাশে যখন ওঠে সূর্য দেবতা, সূর্য যদি না থাকতো আমরা আলো পেতাম না, অক্সিজেন পেতাম না, আমাদের জীবন চলতো না। কত সুন্দর রূপ তার, গুণও আছে। তাই ওই সূর্য অর্থাৎ অরুণের সঙ্গে কি তোর গোরা রূপের তুলনা মেলে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, ওই সূর্য দেখতে যত সুন্দর হোক না কেন, তার মধ্যে রয়েছে তাপ। কিন্তু আমার গৌর, তার তো কোনো তাপ নাই। বরঞ্চ যদি কোনো ভক্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে একবার হা গৌর তোমার গোলাম বলে ডাকতে পারে, তাই গৌর হরি তার হৃদয়ের সকল তাপ, সকল জ্বালা জনমের মতো দূরে চলে যায়। সই সূর্যের তাপ আছে, আর আমার গৌর তাপ হরণ করতে পারে। ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3টে তাপ, 3টে জ্বালা দূরীভূত করেন আমার গৌর। তাই তার সঙ্গে তো তুলনা মেলে না। আর তুলনা দিবি? কাঞ্চনা বলছে, প্রিয়া তুলনা দিতাম না, কিন্তু আবার তুলনা দিতে ইচ্ছা করছে তোর কথা শুনে। মানে দেখতে সুন্দর অথচ তাপ নেই, তাহলে এমন কিছুর সঙ্গে তুলনা দিলেই হয় নাকি? সূর্যের তাপ আছে তাই তুলনা মিলল না, তাই এবার একটা এমন জিনিসের সঙ্গে তুলনা দেব, দেখতেও সুন্দর কিন্তু তার কোনো তাপ নাই। কে সে? শুনবি? গোরা রূপের যাই বলিহার, বলিহার, গোরা রূপের যায় বলিহারে, গোরা রূপে যাই বলিহার।
শোধা কর মোরছে চরণ তলে সুধা কর মোরছি চরণ তলে হেরি শোধা কর মোরছে চরণ তলে সুধা কর আমার গোড়া রবে গোড়া রূপে কাঞ্চনা রে ভুবন মোহন গোরা রূপে আমার 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 গোরা রূপে গোরা রূপে যাই বলি হারি হরি হরি বলে হারে বলে হারে হারি হারি গোরা রূপের যাই বলি হারি গোরা রূপের যাই বলি হেরি শোধা কর শোধা কর শোধা কর শোধা কর নিজামাগা রেনি দনি পধ মপ রমা পানি পানি সারে নি দাবামা রে পামা গরে গসা হে রে শোধা কর মোরছে চরণ তলে সুধা কর মোরছি চরণ তলে পড়ো দাস নখর পদরি ধরি গোরা রূপের যায় বলো ধনি হরি ধনি হারে গোরা রূপে যায় আই বলি হরে আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো সকলে আমাকে দেখে কত আনন্দ পায় মনে মনে তার কত অহংকার নাকি গো মরতে লোকে আমাকে নিয়ে গান লেখে আমাকে নিয়ে কবিতা লেখে কি লেখে তো ও চাঁদ সামলে রাখো জোছনাকে চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি তাহলে লোকে আমাকে নিয়ে গান লেখে কবিতা লেখে আর শুনেছি নবদ্বীপে নাকি একটা ছেলের জন্ম হয়েছে তার নাম নাকি নিমাই চাঁদ হরি বল হরি বল সে তো মানুষ সে আবার চাঁদ হলো কিভাবে তাই চাঁদ চিন্তা করলো আমিও দেখতে যাব সে কেমন চাঁদ সুরধনী গঙ্গার তীরে অপরূপ রসকূপ রসমাধুর্য মণ্ডিত গৌর তনু 16 কলায় পরিপূর্ণ চাঁদ নয় এ যেন 64 কলায় পরিপূর্ণ চাঁদ আকাশের চাঁদ আমার গৌর চাঁদকে দর্শন করলো আকাশের চাঁদ গৌর চাঁদকে দর্শন করে নিজের রূপকে নিজেই ধিক্কার জানাচ্ছে
আমি তো 16 কলা, তাই আবার আমার 15 কলা, 1 কলা শিবের মাথায়। আবার লোকে বলে আমার গায়ে যে ছোপ ছোপ দাগ, তাতে আমি নাকি কলঙ্কিত। কিন্তু আমার গৌরের সর্বাঙ্গে তিলক, সেগুলোও তো দাগ। আমার গায়ে দাগ লেগে আমি হলাম কলঙ্কিত, আর গৌরের কপালে তিলকের দাগ লেগে গৌর হলো অলঙ্কৃত। তাই আকাশের চাঁদ নিজের রূপকে ধিক্কার জানালো, আকাশ থেকে ঝাঁপ দিল আমার গৌর হরির রাতুল রাঙা চরণ কমলে, বলে আমায় আহা, চরণ ছাড়া যেন করো করোনা হে আমায় চরণ ছড়া হরি হরি চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে গৌরময় হরি হরি বল, হরি হরি বল। চরণ ছাড়া করো করোনা হে ওহে গৌর হরি আমার, ওহে ওহে আমার সোনার গোরা, আমরা তোমার ওই চরণের আশাধারী, যেন তোমার চরণ ছাড়া করুণা ওহে আমার গৌর হরি। আমরা নয়নের জলকে গঙ্গা জল করে, তাতে মনোরূপ তুলসী দিয়ে আমরা বড় যত্ন করে তোমার চরণে সমর্পণ করেছি। ওহে আমার সোনার গোরা, ওহে যেন চরণ চরণে ছাড়া করো নাহি তোমার চরণ সেবা, ওই চরণ সেবা অকৈতব কৃষ্ণ প্রেম, ওগো যেন জম্ব নদে
বিয়োগ হইলে কেহ না জিও ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ হরি হরি বল। আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ সদ্গুরুদেবের সঙ্গে শিষ্যের যোগাযোগ যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো না না তবে তো আর বিয়োগ হয় না। আর আপনার কর্মদোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায় মণিহারা ফণির মতো ব্যর্থ জ্ঞান শূন্য হয়ে সে ভক্ত তখন কি করে জানো তারা পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলামে বলে এখন দাস জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলামে বলে এখন দাস জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলামে বলে দাসী 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 জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে। শুধু যে জন্মে নাই জন্মে জন্মে দাসী জ্ঞানে রেখো পদে। শুধু যে জন্মে নাই জন্মে জন্মে দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে 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 দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার
ভোরের চাঁদ আকাশ থেকে ঝাঁপ দিল ভূমিতলে, আর আমার গৌর হরির শ্রীচরণের 10টি নখের মধ্যে বিরাজ করলো আকাশের চাঁদ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তুই যার যার সঙ্গে আমার গোড়ারূপের তুলনা দিচ্ছিস সেগুলো হলো প্রাকৃত জগতের বস্তু, কিন্তু আমার গৌর হরি সে যে অপ্রাকৃত, তাই প্রাকৃত বস্তুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর কোনো তুলনা মেলে না। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর, জগদানন্দ কহু পহুক তুলনা পোহ, নিরুপম গৌর কি। নিরুপম গৌর কিশোর। এতক্ষণ ধরে যে পদাবলী আপনারা আস্বাদন করলেন, আমাদের তো সময়ের মধ্যেই লীলা সম্পূর্ণ করতে হবে। এই পদাবলীর আরো অনেক মাধুর্য আছে।